আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব গাছে হলুদ দিলে কি হয় এবং আমরা গাছে হলুদ কেন ব্যবহার করব। বিশেষ করে বর্ষাকালে হলুদ কিন্তু একটু গাছের জন্য অপরিহার্য উপাদান। আমরা অনেকেই মনে করি হলুদ একটি মশলা, তবে গাছের জন্য এটা কত যে গুরুত্বপূর্ণ সেটা আমরা অনেকেই জানি না। আর এ বিষয়ে জানতে হলে কিন্তু আমার সাথেই থাকুন। এখন বর্ষাকাল, আর গাছপালায় কিন্তু রোগ জীবাণুর পরিমাণ অনেকাংশে বেড়ে যায়। বিশেষ করে আমাদের একটা প্রধান সমস্যা বর্ষাকালে গাছের গোড়া পচে যাওয়া। অনেকেই আমরা এই সমস্যায় ভুগে থাকি। আমিও কিছুদিন আগে একটা গাছের গোড়া পচা নিয়ে অনেক বড় সমস্যায় পড়েছিলাম। বিশেষ করে আমার যে একটা সজনে গাছ আছে, আপনারা জানেন যেই গাছটা আপনারা সবাই অনেক পছন্দ করেন, ওই গাছটা কিন্তু আমার গোড়া পচে যাচ্ছিল। কি করব না ভেবে পাচ্ছিলাম না। এক একজন এক এক রকমের উপদেশ দেয়, তো আমার কাছে কিছুই ছিল না। তো মাথা খাটিয়ে বলতে পারেন নিজের তাগিদে আমি কিন্তু গাছের গোড়াতে একটু মাটি সরিয়ে দিয়েছিলাম, তবে এটা অন্যের পরামর্শে সরিয়ে দিয়ে সেখানে কিন্তু আমি বেশ করে হলুদ ঘষে দিয়েছিলাম। হালকা করে শুকনো হলুদ দিয়ে ঘষে দিয়েছিলাম আর মাটিতে ছড়িয়ে দিয়েছিলাম। এতে কিন্তু আমার গাছটা সুস্থ হয়েছে। আপনারা যারা আমার রেগুলার দর্শক তারা হয়তোবা জেনে থাকবেন। তো আপনারা গাছের গোড়া পচা সমস্যা দূর করতে কিন্তু এটা খুব ভালো কাজ করে, আপনারা ব্যবহার করে দেখতে পারেন। আবার অনেক সময় দেখা যায় ছোট ছোট চারা গাছ বসানোর পরে সেগুলি পচে যায়। বর্ষায় অতিরিক্ত বৃষ্টির পানিতে ফাঙ্গাস লেগে ছত্রাক লেগে পচে যায়। আপনারা এই ছত্রাক ব্যাকটেরিয়া ফাঙ্গাস থেকে ছোট ছোট চারা গাছগুলিকে বাঁচাতে কিংবা বড় গুলোকে বাঁচাতে এভাবে 1 লিটার পানির সাথে 1 চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে আপনারা কিন্তু গাছে সেটা ঢেলে দিতে পারেন কিংবা স্প্রে করতে পারেন। আমি যেহেতু মাটি শোধন করে লাগাই নাই, এজন্যে মাটিতে সরাসরি ঢেলে দিতাম। ও হ্যাঁ, মাটির কথা মনে পড়তেই আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় এসেছে। আপনারা যারা মাটি তৈরি করবেন তখন কিন্তু কিছুটা হলুদ দিয়ে দিলে মাটি কিন্তু শোধন হয়ে যাবে, বিভিন্ন ধরনের রোগ জীবাণু চলে যাবে। এতে কিন্তু গাছের কোনো সমস্যা হয় না। আবার এই মিশ্রণটি আপনারা কিন্তু পাতাতেও স্প্রে করতে পারেন। অনেক সময় পাতাও নষ্ট হয়ে যায়, ফাঙ্গাস ধরে যায়, সাদা সাদা ছোপ পড়ে, লাল লাল ছোপ পড়ে। এই ছোপগুলি দূর করতে কিন্তু আপনারা হলুদটা ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ, এই যে দেখলেন আমি পুঁই শাকের গোড়ায় ঢেলে দিলাম। পুঁই শাক কিন্তু অনেক সময় পচে যায় বর্ষাকালে। অনেকটা সময় দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে অনেকের পুঁই শাকের গোড়া পচে মারা যায়। তো আপনারা কিন্তু চাইলে এভাবে দিতে পারেন। আর হ্যাঁ, পুঁই শাকের গোড়ায় বেশি মাটি রাখবেন না, এতে করেও কিন্তু পচে যায়। আর এই যে দেখছেন আমি কিচেন ওয়েস্টে যেই তরল সারটা দিচ্ছি গাছে, এতে কিন্তু হলুদ মিশিয়ে নিয়েছি। এতে করে কিচেন ওয়েস্টে যেই জীবাণুগুলি, ক্ষতিকর জীবাণু বিদ্যমান আছে, সেগুলোও কিন্তু মারা যাবে এই হলুদের ফলে। এতে করে গাছের তেমন কোনো ক্ষতি হবে না। এই মিশ্রণটি আমার ছোট বড় সব ধরনের গাছেই কিন্তু আমি দিতে পারবো। যেহেতু আমি এটা পাতলা করে নিয়েছি, এতে গাছের কোনো সমস্যা হবে না। আর অতিরিক্ত কেয়ার করেছি হলুদ দিয়ে। আপনারা কিন্তু চাইলে এভাবে আমরা অনেক সময় শক্ত জাতীয় ডালপালা যখন কাটিং করি, যে কোনো গাছের ডাল যখন কাটিং করি, তখন কিন্তু ডালটা ছত্রাক বা ফাঙ্গাস লেগে মরে যায়। সেক্ষেত্রে আপনারা যদি হালকা একটু পানির সাথে হলুদ মিলিয়ে পেস্ট তৈরি করে ওই পেস্টটা গাছের যে কাটা অংশে লাগিয়ে দেন, এতে কিন্তু ক্ষত সেরে যাবে। মানুষের যেমন ক্ষত সেরে যায়, ঠিক সেভাবেও সরে যাবে। আর এই যে এখানে আমি একটা মিশ্রণ তৈরি করলাম, এটা দারচিনি গুঁড়ো দিয়ে আর হলুদ দিয়ে এই মিশ্রণটা তৈরি করেছি। এতে করে পোকামাকড়, তারপরে ছত্রাক ফাঙ্গাস দূর করতে অনেক দ্রুত কাজে দিবে। আপনারা চাইলে কিন্তু এভাবে করে সব ধরনের গাছেই স্প্রে করতে পারেন। আমি কিন্তু এভাবে করেই করে থাকি। আর হ্যাঁ, হাতের কাছে যখন এত সুন্দর একটা উপায় আছে যেটা রেগুলার ব্যবহার করলে গাছ ভালো থাকবে, তাহলে কেন রাসায়নিক কীটনাশক ব্যবহার করব। আর অবশ্যই আপনারা সপ্তাহে 1 দিন ব্যবহার করবেন, এর থেকে বেশি ব্যবহার করবেন না। পরিমাণে বেশি ব্যবহার করলে মাটি নষ্ট হয়ে যাবে, এতে করে গাছ ভালো হবে না। আবার অতিরিক্ত ব্যবহারের ফলে পাতাও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। সব কিছুরই যেমন ভালো দিক আছে, খারাপ দিকও আছে।
তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর মতামত জানাতেও কিন্তু ভুলবেন না। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর এই রকম ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।